বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, সর্বদা সতর্ক রয়েছি আমরা। জঙ্গি যোগে একের পর এক গ্রেফতারির পর প্রতিক্রিয়া অজয় নন্দন। We are in touch with West Bengal STF and we are pursuing the leads. Whatever comes, we'll act on that. हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल STF के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। এখনো পর্যন্ত যা যা পাওয়া গিয়েছে তাতে একেবারে সাম্রাজ্য তৈরি করেছিলেন এই টুলু মণ্ডল। কোটি টাকা ডাবল সেঞ্চুরি ছাপিয়ে গিয়েছে তার এখনো পর্যন্ত পাওয়া নগদ, এবং যা সোনা পাওয়া গিয়েছে তার থেকে সেটা যদি যোগ করা যায়, এই টুলু মণ্ডল বা মোহাম্মদ নাজিবউদ্দিনের আরও 34 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। বিভিন্ন ব্যাংকে এই পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল, অর্থাৎ টাকা এবং সোনা মিলিয়ে এখনো পর্যন্ত অঙ্কটা দাঁড়িয়েছে 220 কোটিরও বেশি। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে তারা জানতেন না? সব জানতেন, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা পড়ে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। মানে কত টাকাও চুরি করেছে যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। তার বলে কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন। যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তা এতদিন ব্যবস্থা হয়নি বা কেন? কিন্তু এর পুরো তদন্তটা চাই। মানে হঠাৎ এখন তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেয়া, সেটা তো ঠিক হবে না। এটা তো পুরোদস্তুর ওই জেলায় আর কে ছিল, কোন কোন দলের কারা প্রভাবশালী ছিলেন, তাদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল কিনা, বা এই র্যাকেটটার যোগাযোগ ছিল কিনা, সবটাই তো তদন্তে আসা উচিত। জালে টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিকের থেকে উদ্ধার হয়েছে ডায়েরি, যেখানে কবে কত পরিমাণ দুর্নীতির ভাগের টাকা কার কাছে গিয়েছে তার উল্লেখ রয়েছে। নিঃসন্দেহে তদন্তকারী আধিকারিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হতে চলেছে এই ডায়েরি, যে ডায়েরি পাওয়া গিয়েছে সীতেশ প্রামাণিকের থেকে। এই সীতেশ প্রামাণিক হচ্ছে টুলু মণ্ডলের ম্যানেজার। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পার্থ, কি রয়েছে এই ডায়েরিতে? কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে আসছিল প্রথম থেকেই, এবং সেক্ষেত্রে একবারে দেখা যাচ্ছে যে এবারে হচ্ছে যে ডায়েরি উদ্ধার হয়েছে সীতেশ প্রামাণিক অর্থাৎ টুলু মণ্ডলের ক্র্যাশারের যে ম্যানেজার, তার কাছ থেকে। এবং এই ডায়েরি উদ্ধার হওয়ার পর স্ক্যানারের মধ্যে চলে এসেছে কিন্তু সরকারি আধিকারিকরা। এবারে বলবো সরকারি আধিকারিকরা কিন্তু এই তদন্তের স্ক্যানারের মধ্যে এসে গেছে, কারণ এই যে ডিসিআর যে দুর্নীতি, সেই দুর্নীতির পাশাপাশি এই যে সীতেশ প্রামাণিকের বাড়ি থেকে, তার কাছ থেকে ডায়েরি উদ্ধার হয়েছে, এবং সেই ডায়েরিতে একেবারে তারিখ ধরে উল্লেখ রয়েছে বলে আদালতেও গোটা বিষয়টা উপস্থাপন করা হয়েছে, যে তারিখ ধরে কবে কাকে কোন সরকারি আধিকারিককে টাকা দেওয়া হয়েছে সেইটা একেবারে লেখা রয়েছে সেই ডায়েরিতে। অর্থাৎ এই সীতেশ প্রামাণিকের কাছ থেকে পাওয়া যে ডায়েরি, সেই ডায়েরিতে দুর্নীতির টাকা, অর্থাৎ এই যে দুর্নীতির টাকা, দুর্নীতি যে হতো, একটা লার্জ স্কেলে দুর্নীতি হয়েছিল, এবং সেইটা শুধুমাত্র টুলু মণ্ডলের কাছেই থাকতো তা নয়, সেই টাকা যে কিভাবে ছড়াতো, কিভাবে কার কার কাছে যেত, অর্থাৎ ভাগের দুর্নীতির ভাগের টাকা কার কার কাছে যেত, সেই বিষয়ে আধিকারিকরা এবারে স্ক্যানারের মধ্যে এসে গেল, এবং সরকারি আধিকারিকদের বেশ কয়েকজন নাম সেখানে উল্লেখ করা রয়েছে, এবং তাদেরকে কবে থেকে কবে কাকে কখন কত টাকা
দেওয়া হয়েছে সেই বিষয়ে একেবারে উল্লেখ করে লেখা রয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের এই যে ম্যানেজার, তাকে ইতিমধ্যে কাস্টাডিতে নিয়েছে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে তল্লাশি এবং সেখান থেকে কিন্তু ডায়েরি উদ্ধার হয়েছে। এবং এই ডায়েরির পাশাপাশি আরও যে বিষয় সেটা হচ্ছে টুলু মণ্ডলের যে গোডাউন, সেই গোডাউনেও তারা হানা দিয়েছিল। সেখান থেকে তুমি জানো যে ডিসিআর প্রিন্টিং এর যে মেশিন সেইটা যেমন উদ্ধার হয়েছে, তার পাশাপাশি বেশ কিছু রিস্ট ব্যান্ড উদ্ধার হয়েছে, যেটা হচ্ছে টুলু মণ্ডলের মেয়ের যে বিয়ে হয়েছিল রাজকীয়ভাবে, সেই মেয়ের বিয়েতে গেস্টের জন্য যে ব্যান্ড ব্যবহার করা হয়েছিল সেই রকম একাধিক ব্যান্ডও কিন্তু উদ্ধার হয়েছে এই টুলু মণ্ডলের যে গোডাউন, সেই গোডাউন থেকে। ধন্যবাদ পার্থ। তদন্ত যত এগোচ্ছে এই টুলু মণ্ডলের আরো সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। সম্পত্তির পাহাড়ে টুলু আর এবার তার কোটির ডাবল সেঞ্চুরি ছিল। মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলুর আরো 34 কোটি টাকার এবার হদিশ পাওয়া গেল। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এই টুলু মণ্ডলের প্রায় 34 কোটির ফিক্সড ডিপোজিট রয়েছে। আর টাকা ও সোনা মিলেও এখনো পর্যন্ত 220 কোটির হদিশ পাওয়া গিয়েছে। টুলু মণ্ডলের 400 বিঘারও বেশি জমির খোঁজ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। बैंक अकाउंट्स और फिक्स्ड डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। इन्वेस्टिगेशन में लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज़, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी इन्वेस्टिगेशन का हिस्सा बनी हैं। इन्वेस्टिगेशन के दौरान एक और व्यक्ति जिनका नाम सितेश प्रमाणिक है, वो मोहम्मद नजीबुद्दीन के क्रशर यूनिट पे मैनेजर का काम करते थे। पुलिस ने उनके एग्जामिनेशन के बाद उनको गिरफ्तार किया है। कुछ इस तरह की गतिविधियों को प्रिंट करने के लिए व्यवहार होता था। सितेश प्रमाणिक को माननीय अदालत के सामने पेश किया गया और सितेश प्रमाणिक की 7 दिन की पुलिस कस्टडी दी गई है। केस का इन्वेस्टिगेशन चल रहा है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।